শুভ সকালে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো বাবাদের বাড়িতে এসে 2-3 দিন হয়েই গেল, আর আজকে বাবাদের এখানে যজ্ঞ অনুষ্ঠানের অধিবাস আছে সন্ধ্যাবেলা। তো বাবারা বাড়ির কাজ যেমন করছে তেমনই আবার বাইরের কাজ করছে। তো আমি ভাবছি প্রায় দুপুর গড়াতে যাই, আমি একটু রান্না বসিয়ে দেবো, কারণ বাবারা ওদিকে ধান নিয়ে আছে। আমি ভাবলাম যে রান্নাটা আমি করি, তাহলে মায়েরা দুই দিকে সামলাতে পারবে। কারণ বাড়ির পাশে একটা অনুষ্ঠান হলে সেখানে কিন্তু যেতে মন চায়, আর সেখানে কাজ করতে, বিশেষ করে এই হরিবাসরের কাজ করতে খুব ভালো লাগে। তো মা বাবা ওইদিকে যাবে, আমি রান্নার দিকে যাব। আর ধান কিন্তু খেলিয়ে দিয়েছে, তো কতটা কি খেলিয়ে দিয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে। তো অলিভিয়াও ও দাদু ভাইদের দিদুনের সঙ্গে ওই মাঠের দিকে আছে যেখানে যোগ্য অনুষ্ঠান হচ্ছে, সেখানে আবার কিছুক্ষণের জন্য বাড়ি আসছে, এই করছে। তো আজকে কতটা কি দেখাতে পারবো জানি না, তবে কালকের যজ্ঞ অনুষ্ঠানে কতটা কি হচ্ছে। এখানে কিন্তু খুব সুন্দর করে ভক্তদের বরণ করে আর প্রভুর কাছে নিয়ে যাওয়া হয় গান শোনার জন্য। তো যতটা পারি যদি সম্ভব হয় দেখাবো আপনাদের। তো সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে পুরো পর্বটা। আজকেরও কিন্তু কালকের মতো বাইরে ধান রৌদ্র দেওয়া হয়েছে, প্রচণ্ড রৌদ্র। সকালবেলা একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন প্রচণ্ড রৌদ্র থাকার কারণে কিন্তু আবার ধানগুলোই মেলে দেওয়া হয়েছে। বাবা আমরা সবাই মিলে মেলে দিয়েছি এই উঠানে কিছুটা। এখানে যে ধানগুলো ছিল সেই ধান থেকেই তো উঠোনে মেলা হলো, আর এখানে যা ছিল সেগুলো সব ভাগ করে এখানে খেলে দেওয়া হয়েছে। তবে ওই দিকটা, পুকুরের ওই দিকটা কিন্তু আর দেওয়া হয়নি আজকের, কারণ যা ধান আছে এর মধ্যেই দেওয়া হয়েছে। ওই দিকটা গাছের ছাওয়া থাকার কারণে কালকে যে বৃষ্টি হয়েছিল মাটিটা ভেজা ভেজা অবস্থায় ছিল, তার জন্য ওই দিকটা দিইনি, এখানেই দেওয়া হয়েছে। যদি ধান নাও শুকায়, কারণ চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার করছে, তো ধান না শুকোলে আমরা আবার ধানগুলোকে এক জায়গায় জড়ো করে আর পলিথিন দিয়ে কালকের মতো ঢাকা দিয়ে দেব। তো এইভাবে আছে ধানগুলো খেলানো, এখন কতদূর কি হয়। তো এদিকে ধান খেলানো, মা বাবা আর আমাদের অলিভিয়া গেছে ওইদিকে যজ্ঞের ওইখানে ওই মঞ্চে, আর আমি যাব রান্নার দিকে। আর বাবা তো বাইরে ওইখানে কাজের জন্য ব্যস্ত আছে, আর আমি এইখানে কিন্তু সমস্ত কিছু কেটে কুটে ধুয়ে আর গুছিয়ে নিয়েছি। চালটা ধুয়ে আর চালে জল দিয়ে দিয়েছি ভাত হওয়ার জন্য। এদিকে আছে ডাল, আলুটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে আর সিদ্ধ করে নেবো যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরকম ছোট ছোট করে কেটে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এদিকে আছে সয়াবিন, সয়াবিনটা এখন জলে ভিজিয়ে দেবো। সয়াবিন আলু হবে, একটু কুমড়ো ভাজা হবে, সঙ্গে হবে পটল ভাজা। নিরামিষি রান্না একটু নানান রকম হলে মুখে রুচবে ভালো। আর আমার ভাই একটু এরকম খেতে চাই, বলে দিদি একটু নানান রকম করিস, তো তার জন্যই নানান রকম সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর উনান ধারেও চলে এসছে, এবার উনান ধারে গিয়ে উনানটা ধরিয়ে দেবো, দিয়ে একের পর এক রান্নাটা সেরে নেব। আর অলিভিয়া আবার দিদুনের কাছে আছে, অতটা চিন্তাও নেই, ওরা ওখানে কাজ করছে, সঙ্গে ওকে দেখছে। এবার রান্নাটা বসিয়ে দেবো আমি, যথেষ্ট বেলা হয়েছে আর দেরি করব না। একটু আগেই রৌদ্র ঝলমল করছিল আকাশ জুড়ে, আর কিছুক্ষণের মধ্যে আবার ঘনিয়ে এসছে এরকম মেঘলা আকাশ। তো মেঘলা আকাশ করতেই কিন্তু ধানগুলো এদিকে সব জড়ো করা হয়ে গেছে, আর এদিকেরগুলো বস্তায় ভরে মা আর বাবা মিলে ওই ওপরে তুলে দিচ্ছে। আমি রান্নার দিকটাই ছিলাম, রান্না করে আর একটু অলিভিয়াকে খাইয়ে দিলাম। অলিভিয়া ওই যে আছে মুরগি ঘরের ধারে। অলিভিয়া কি করছো? কি বলে?
মা আর বাবা মিলে বস্তাগুলো তুলে নিচ্ছে, কারণ একটু বাদেই যদি বৃষ্টি চলে আসে আর তাড়াহুড়ো করে তুলতে পারবে না। এগুলো তাও ছোট বস্তা বলো, কালকের বস্তাগুলো খুব বড় আর ভারী ছিল। আমরা তো সবাই মিলে নিয়ে আসতে পারছিলাম না, শেষে বাবা মাথায় করে নিয়ে এসেছিল নিচে যে বস্তাগুলো রাখা আছে ওই বস্তাগুলো। শুভ সকাল। তো শুভ সকালে এখন যাব একটু যজ্ঞা অনুষ্ঠান যেখানে হচ্ছে সেইখানে। কালকে নয়, গত একটা পর্বে আমি বলেছিলাম যে এখানে বিশাল যজ্ঞ হয়। তো মা বাবা আমাকে আর বাড়ি যেতে দিইনি, বললো যজ্ঞ অনুষ্ঠান রেখে আর বাড়ি যেতে হবে না, অন্তত যজ্ঞ অনুষ্ঠানটা কাটিয়ে তারপর বাড়ি যাও। তো সেই যজ্ঞ অনুষ্ঠান আজকে শুরু হয়ে গেছে, কালকের অধিবাস হয়েছে। তো অধিবাসের ওখান থেকে এই যে এই কণ্ঠে সবার তুলসী মালা দিয়েছে, মায়ের আমার সবার, মানে ওখানে যারা যারা ছিল, এমনকি অলিভিয়ারও দিয়েছে কালকের অধিবাসে। আর আজকে সকাল থেকে গান শুরু হয়েছে। তো মা আর আমি এখন সেখানে যাচ্ছি। অলিভিয়া এখনও ঘুম থেকে উঠিনি, ওর মামা একটু বাড়িতে আছে, ও বাড়িতেই থাকছে। তো এখানে কিভাবে হচ্ছে যজ্ঞানুষ্ঠান আপনাদেরকে একটু অল্প করে হলেও শেয়ার করব। আর কেমন লাগছে অবশ্যই বলবেন দেখে, যে এখানকার যজ্ঞ অনুষ্ঠান যে পরিষেবা, তবে সকালের দিকে অতটা বোঝা যায় না, তবে কেমন প্যান্ডেলটা সাজিয়েছে সেটা এখন গিয়ে দেখাবো। আর ওর যজ্ঞ অনুষ্ঠানের যে যত্ন আহ্বান করে, মানে যারা আসে ভক্তেরা, তাদেরকে কিভাবে বরণ করে তারা প্যান্ডেলের ভিতরে গানের যেখানে হচ্ছে সেই গান শ্রবণ করে, সবাই যারা সেখানে যেভাবে নিয়ে যায় সেটাও আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন। আর এখন মা আর আমি যাচ্ছি, গিয়ে পুরো প্যান্ডেলটা এখন ঘুরে নিয়ে আসবো। আর যে যত্ন আহ্বানটা সেটা দুপুরের থেকে মোটামুটি সেই রাত পর্যন্ত তো চলবে, তো আপনাদের সামনে একটু হলেও শেয়ার করব। এখন কিন্তু মা আর আমি চলে এসেছি সেই যজ্ঞালয় অনুষ্ঠানে। আর এই হচ্ছে গেট, আর এই গেট থেকে কিন্তু পা ধুইয়ে আর পা মুছিয়ে তাকে প্রণাম করে আর চন্দন দিয়ে তিলক কেটে মিষ্টি খাইয়ে তারপরে ভিতরে ঢোকানো হয়। এইভাবেই বরণ করে নেওয়া হয়। কিন্তু এখন সকালের দিকটা তো অতটাও ভক্ত নেই, তার জন্য সেই ব্যবস্থাপনায়ও খুব কমই লোকজন দেখা যাচ্ছে। কিন্তু যত বেলা দুপুর হবে তত কিন্তু এই নিয়ম বা তারা এই সেবার মাধ্যমে সকলকে এখানে আমন্ত্রণ জানায়। পুরো প্যান্ডেলটা তো ঘুরিয়ে দেখালাম, আর এদিকে গানও শুরু হয়ে গেছে। তবে এই যে দলটা গান করছে, এনারা নামার সময় বা ওনাদের সময় শেষ হয়ে এসছে, তার জন্য ওনারা নেমে যাবে স্টেজ থেকে, আর আরেকটা নতুন দল উঠবে। তো তার জন্য অষ্টসখী যারা থাকে তারা কিন্তু সবাই মিলে বরণ করে আর এখান দিয়ে আহ্বান জানাচ্ছে সবাইকে। তো এখানে আগে ওই পা ধুয়ে নিচ্ছে, তারপরে চন্দন দিচ্ছে, তারপরে মিষ্টিমুখ করাচ্ছে। সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। Krishna Krishna Hare 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 Rama Hare Rama
বাড়িতে চলে এসেছি। আর যেহেতু যজ্ঞ অনুষ্ঠানের মাইক অনেক দূর পর্যন্ত বাঁধা, তো হরিনামও অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছে। ছোট দিদুন কি করছে দেখো তো। আলি ভিয়া, ও ঠামা কি করছো? হ্যাঁ, বসে আছো? তা তুমি গানে যাবে না? হ্যাঁ, কখন যাবে? চান করো, চান করে যাবে তো? হ্যাঁ, ছোট দাদু ভাই বাগান কোপাচ্ছে। কি করছো আগে? ছোট কাকাদের বাড়ি থেকে একটু ঘুরে আসলাম, এসে একটু বাগানের দিকে আসলাম, মানে ভেন্ডি বাগান যেটা মায়েদের সেইখানে। এখান দিয়ে একটু ভেন্ডি তুলে নেবো, কয়েকটা কচি কচি দেখে দিয়ে সকালবেলা একটু ভেন্ডি সিদ্ধ ভাত করব। আর দুপুরবেলা তো ওখানে যজ্ঞ অনুষ্ঠানে সবার খাওয়া দাওয়া, ওখানেই সবার নিমন্ত্রণ আছে, তো ওইখানেই সবাই খাওয়া দাওয়া করবে। তো সকালের জন্য আমাদের তো এই যে কচি কচি ঢ্যাঁড়স হয়ে আছে, এইগুলো তুলে নেব এখন। আর এরকম কচি কচি ঢ্যাঁড়স গাছ থেকে তুলে আর সিদ্ধ খেলে ভাতে দিয়ে খুব ভালো লাগে কিন্তু। কে এসে বাগানের দিকে? কে এসছে? আলি ভিয়া নাকি বাগানের দিকে এসছো? গুড মর্নিং, একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তোমার হাতে কি ওটা? বেলুন কে দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে বেলুন? লোকজন। আমি যে এনে দিলাম কালকে বেলুন, মামা ওখান দিয়ে বললো অলিভিয়ার জন্য একটু বেলুন নিয়ে যাও, তাই তোমার জন্য আনলাম না? তাই তো তোমার জন্য আনলাম। কই বেলুন কই দেখি, খোলাও। খোলাতে পারো? লাঠি ফেলে দাও, লাঠি ফেলে দাও, চোখে মুখে লেগে যাবে। ও বাবা, তাই তো বেলুন খোলাতে শিখে গেছে অলিভিয়া। চলো বাড়ির দিকে যাই, চলো। ওই তো মণিগণ যজ্ঞ করছে। চলো ঠাম্মা, অন্ন সেবা নেবে তো নাকি? চলো। এইখানে সেই বড় বড় উনানে কিন্তু রান্না হচ্ছে, ওদিকে অন্ন সেবার ব্যবস্থা হয়ে গেছে, সবাই খেতেও বসে গেছে। তো কি কি হয়েছে দেখা। সারাদিনের কিছু কিছু মুহূর্ত তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানকার অনুষ্ঠানে। তবে এখন রাত্রিবেলা এখন যাচ্ছি, তো চারিদিকে আলোকসজ্জায় যেভাবে সজ্জিত হয়ে উঠেছে, সবার মন কিন্তু এটা দেখেই জুড়িয়ে যাবে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, আর সামনেই গেটটাও কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে সেটা আপনাদের গিয়ে দেখাচ্ছি। আর রাতের অন্ধকারে প্যান্ডেলের ভিতরটা কেমন আলোকসজ্জা হয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো একটু পরে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা গোবিন্দের সামনে ওখানে গানের অনুষ্ঠান চলছে, সেখান থেকে চলে আসলাম একটু আনন্দবাজারে। অলিভিয়ার খুব খিদে পেয়ে গেছে, তো ভাবলাম আনন্দবাজার থেকে একটু খাইয়ে নিই। তো এখানে চলে এসেছি। এখানে অলরেডি 2 ব্যাচ আগে বসে গেছিলো, আমরা এই ব্যাচের পরে বসবো। তো পাড়ার যারা ছেলেরা আছে সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজটা এখানে সবাই মিলে ভাগ করে করছে।
সে জায়গায় ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে না, সে কালকে তো রাত জাগা ওটাই। সারাদিন। তো আমরা যজ্ঞালয় থেকে একটু বাড়ির দিকে এসেছি, আর কাকিমারা তো সব গেটে ছিল, সবাইকে পা ধোয়ানো, চন্দন দেওয়া সব কিছু করছিল। করতে করতে একটু বাড়ির দিকে এসছে, আবার যাবে ফ্রেশ হয়ে। আসলে পা ধোয়াতে ধোয়াতে শাড়ি কাপড় চোপড় সব অনেকটা ভিজে যায়, সেগুলো একটু চেঞ্জ করতে এসছে। তুই কি কিনেছো দেখো? অলিভিয়া কিন্তু এটা কিনেছে, এই যে মানে এটা মেলার একটা স্মৃতি বা উপহার বলাও চলে। ও এটা কিনলো, বলছে মা আমাকে খেলনা কিনে দাও। তো খেলনা কিনে দেওয়া হলো। আর কি খেয়েছো? কি খাবার কি খেয়েছো? খাবার খেয়েছো? তুমি খেয়েছো কি খাবার বলো? আইসক্রিম কটা খেয়েছো? দুটো, তিনটে নাকি? আমার বলছে তিনটে আইসক্রিম খাওয়ার পরেও এখন বলছে আমাকে খাবার কিনে দাও। তো আমরা ওখানে সেবা নিলাম। আর মানে রাত্রিবেলা দুপুরবেলা আলাদা আলাদা সব মেনু। রাত্রিবেলা শুক্তো দিল, ডাল, ব্যাট ভাজা, সঙ্গে পটল আলুর তরকারি আর পনির আর আলুর তরকারি। আর শেষ পাতে ছিল পায়েস, চাটনি। তো খাওয়া দাওয়ার পরে আমরা বাড়িতে চলে এসেছি। অলিভিয়া এখন আবার যাবে, বলছে কাছাকাছি তো, মানে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে অনুষ্ঠান হচ্ছে, বলছে কি আমাকে এবার খাবার কিনে দাও, আমি আবার যাবো ওখানে। তো যাই হোক, সেই কাল থেকে পর্বটা চলছে। আর আমাদের যজ্ঞ অনুষ্ঠান, যজ্ঞালয়ে আমরা গেছিলাম, সেখানে অনুষ্ঠান কেমন হয়েছে কম বেশি আপনাদেরকে দেখিয়েছি। তো সব মিলিয়ে কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এইখানে যে যজ্ঞালয়ের রীতি নীতি, মানে তারা ভক্তির সাথে যেভাবে সমস্ত ভক্তের সেবা করে, সেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। শুভরাত্রি, নমস্কার।